সকল বন্ধুদের জানাচ্ছি শুভ ষষ্ঠী। খুব ভালোভাবে দুর্গাপুজোটা কাটান আর খুব ভালোভাবে আনন্দ করুন, রাস্তাঘাটে খুব ভালোভাবে চলাফেরা করুন। আর আগের দিন এটা আমি রাত্রি এখন প্রায় 12:30 বাজে, আর সব খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তাই ভাবলাম আজকে রাত্রিরে বেড কভার বালিশ ওয়ার এগুলো যদি পরিয়ে রাখি, সকালবেলা আমার কাজটা অনেকটাই কমে যাবে বলে এগুলো সব করে নিলাম, মানে পেতে নিচ্ছি সব চাদরগুলো, বালিশ ওয়ারগুলো। আর সকালের দিকটা দেখবেন বেশি কাজ থাকে তো হয়ে ওঠে না, অনেকটা কাজ যদি রাত্রির দিকে আমরা করে রাখতে পারি আর একটা কাজ কমপ্লিটও হয়ে যায়, আর অনেকটা সকালের কাজটাও কম থাকে। আর দেখুন এদেরকে ঘুম নেই, খাইয়ে দাইয়ে দিয়েছি, বললাম শুয়ে পরে শোবে না, আমার সাথে সাথে কাজ করবে। আর আরেকজনে দেখুন ফোন নিয়েছে, একটু কার্টুন দেখছে, ঘুম নেই। ওর মা তো দোকানদারি করছে, মানে ওর মা পুজোর সময় একটু রাত পর্যন্ত দোকানদারি করে, মা বাবা ওরা তো আমাদের কাছেই থাকে, আমরা যতক্ষণ জেগে থাকবো ওরাও জেগে থাকবে। এই যে বালিশে ওরা আমার সাথে সাথে সবাই হেল্প করে দিচ্ছে, আর এইগুলোই কাজগুলো কমপ্লিট করে রাখছি। আর রাস্তার ধারে বাড়ি তো একদম লোক জমজম করছে, মানে ভিড়। আর মনেই হচ্ছে না যে 12:30 একটা এরকম বাজে, এত ভিড়। আর তার মধ্যে তো একজনের সাথে আরেকজনের ঝগড়া হয়ে গেল, কারণ কার গাড়িতে নাকি কি ঠুকে দিয়েছে, সেই নিয়ে একটু ঝগড়া হচ্ছিলো, জানলা থেকে দেখছিলাম। আর দেখুন বালিশ ওয়ারগুলো পরিয়েছি, ওর নাকি খুব ভালো লাগছে, উঠে বসে আছে কোথায় দেখুন, বলছে আমি এখানেই বসে থাকবো। আর আরেকজনকে দেখুন কখন পাতা হবে, শোবে শোবে করে, মানে এখানেই শুয়ে পড়লো বালিশের মধ্যে। যাই হোক, কথা বলতে বলতে তো আমার বিছানার চাদর পাল্টানো হয়ে গেল।